আমাদের দাবি হলো জাতীয়করণ এবং আমাদের 1089টা অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসার ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয় এখন পর্যন্ত স্বাক্ষর হয় না। আর দ্বিতীয় নম্বরের দাবি হলো অনুদানবিহীন রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানবিহীন সকল ইবতেদায়ী মাদ্রাসা সরকার বাহাদুর 28শে জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন পর্যায়ক্রমে সমস্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হবে। আমরা চাই যা এখন অনুদানবিহীন যেগুলো আছে এগুলা এমপিও প্রজ্ঞাপনা জারি। আমাদের দাবি হচ্ছে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বেতনমুক্ত যেটি আছে এগুলো আমাদের জাতীয়করণ করা। এই পর্যন্ত আমরা এই আজকে 7ম দিন, আমরা 7 দিন যাবৎ এখানে ধর্মঘট করে আসছি। এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাই না সরকারের কাছ থেকে যে আমরা জাতীয়করণ পাবো। সেই সাথে আমরা ইবতেদায়ী মাদ্রাসায় বিভিন্ন আজ থেকে 40 বছর যাবৎ আমি 2 বছর যাবৎ চাকরি নিয়োগ দিয়েছি। আমাদের পূর্বসূরীরা 40 বছর যাবৎ চাকরি করে আসছে, এখন পর্যন্ত তারা বেতন পায় নাই। অথচ সেই সাথে প্রাইমারি স্কুলের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা বেতন বা তারাও পড়াচ্ছে, আমরাও পড়াচ্ছি, কিন্তু আমরা বেতনবিহীন আর তারা বেতন পাচ্ছে। এই সুবাদে আমরা আজকে 7 দিন যাবৎ এখানে ধর্মঘট করছি। এখন পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে, সচিবালয়ের কোনো কাছ থেকে আমাদের এখন আশ্বাস দেওয়া হয় নাই যে আমাদের দাবিগুলো মেনে নেবে কিনা। আজকে যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই যমুনা অভিমুখে লং মার্চের দিব ইনশাআল্লাহ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের লক্ষ্যে আজকে আমাদের ধর্মঘট, অবস্থান ধর্মঘট। আজকে আমাদের 12টার পরে আমাদের লং মার্চ আছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের লং মার্চ। আমাদের মাদ্রাসাগুলো, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো যেগুলো করে দেওয়া হয় নাই সেগুলো করে দেবে এবং আমাদের মাদ্রাসাগুলো আমাদের জাতীয়করণ করার লক্ষ্যেই আমাদের দাবি। ঠিক আছে, অতি শীঘ্রই আমাদের দাবিগুলো অলরেডি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে, তারা মানছে। এখন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের অতি শীঘ্রই যেন আমাদের বাস্তবায়ন করে, সেই লক্ষ্যে আমাদের আজকে লং মার্চ। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এখানে অবস্থান ধর্মঘট 2025 সালের 28শে জানুয়ারি আমরা এরকম অবস্থান কর্মসূচি নিয়ে সামনে অগ্রসর হলে যমুনার দিকে আমাদেরকে ঢাকা ভার্সিটির উত্তর গেটে ওখানে আমাদেরকে আটকে দেয়। আমাদের উপরে জলকামান এবং টিয়ার সেল করা হয়। সেখানে আমাদের অনেক শিক্ষক ভাইরা আহত হয়েছে। পরবর্তীতে আমরা সেখানে অবস্থান করি। এরপর আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদের মাদ্রাসাগুলি ইনশাআল্লাহ অচিরেই এই করে দেওয়া হবে এবং এই মাদ্রাসার জন্য 728 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ এখন পর্যন্ত আমাদের এই মাদ্রাসার জন্য বাস্তবায়নের কোনো কাজ হচ্ছে না। এজন্য আমরা পুনরায় এখানে অবস্থান করছি যাতে করে এই বরাদ্দকৃত টাকার মাধ্যমে আমাদের এই মাদ্রাসাগুলিকে পুনরায় করে দেওয়া হয়। এজন্য আমরা অবস্থান করছি এবং আজকে আমাদের 12টার দিকে লং মার্চ আছে যমুনায়। ইনশাআল্লাহ আমরা সাকসেস হব এবং প্রধান উপদেষ্টা আশাবাদী আমরা আমাদের এই ডাকে সাড়া দিবে। আমাদের এখানে দাবি হচ্ছে আমাদের বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসার বেতন ভাতা 40 বছর যাবৎ অবহেলিত। প্রাইমারি স্কুল এবং এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই সময় অগ্রযাত্রা শুরু করে, কিন্তু প্রাইমারি স্কুলগুলি শতভাগ হয়ে যায়, কিন্তু এই ইবতেদায়ী মাদ্রাসা আলেম ওলামা হিসাবে তারা মনে হয় এরকম কোণঠাসা করে রাখতেছে, তাদেরকে উঠতে দেয় না। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ভিতরে প্রধান শিক্ষক মাত্র 3500 টাকা পায় এবং সাধারণ শিক্ষকরা 3300 টাকা। অথচ একই শ্রম দিতেছে। প্রাইমারি স্কুলে যেরকম 8 ঘন্টা সময় দিতেছে তারাও এরকম সময় দিতেছে, একই সময় একই সিলেবাস। বরঞ্চ এই বইয়ের ভিতরে মাদ্রাসার ভিতরে আপনার অ্যারাবিকটা বেশি, অন্য সাবজেক্টটা আসেই, তারপর অ্যারাবিকটা বেশি। এত পরিশ্রম করার পরও আজ বারবার এরকম শিক্ষকরা অবহেলিত, বারবার তারা আন্দোলন করতে আসতেছে, একটা আশ্বাস দিয়ে তাদেরকে ফিরিয়ে দিতেছে, বারবার এরকম করতেছে। এরকম এইটার আমরা অবসান চাই। আজকে জানা গেছে যে সচিবালয় থেকে সব কার্যক্রম সব ওকে হয়ে গেছে, সব যেগুলো স্বাক্ষর দেওয়া দরকার সব স্বাক্ষর হয়ে গেছে। এখন শুধু প্রধান উপদেষ্টার একটা স্বাক্ষর হইলে হয়ে যায়। সেই একটা স্বাক্ষর কি জন্য করতেছে না এইটা জাতি জানতে চায়, তার উদ্দেশ্য কি।
সকলেই একমত, মাদ্রাসা বোর্ড একমত, যারা যারা ধর্মপ্রাণ মুসলমান, যারা যারা সরকারি কর্মকর্তা যারা আছে উপরস্থ, সকলেই একমতে বৈষম্য যারা শিক্ষক তারা অবহেলিত, সকলেই এর একত্রতা প্রকাশ করছে। কিন্তু এখন প্রধান উপদেষ্টা কেন স্বাক্ষর করতেছে না? এই 2 মাস যাবৎ তার দপ্তরে ফাইলটা পড়ে আছে, কিন্তু কোনো খবর নাই। বৈষম্য খাই নাই